হ্যালো এভরিওয়ান, ইলোরাস জার্নালে তোমাদের সকলকে স্বাগত। আমি রয়েছি মুন্নারে। আমাদের রিসর্টের সামনে থেকে দেখো ভিউ, মাউন্ট ভ্যালি রিসর্ট। আমি এখন সেখানে রয়েছি, তার সামনে থেকে অসাধারণ ভিউ। আমি তো গতকাল রাত্রে এখানে এসেছি, বলেছি যে আমাদের এই রিসর্টটা টি গার্ডেনের মধ্যে। আমি এখন দেখাতে চাইছি ওইদিকে টি গার্ডেন রয়েছে, চলো তোমাদেরও সেখানে নিয়ে যাই টি গার্ডেনে। এই টি গার্ডেনটা টাটা টি এস্টেটের আন্ডারে। এখানে নিচে টাটার প্যাকেজিং সেন্টার রয়েছে। দেখো, দার্জিলিংয়ের টি গার্ডেন তো অনেকেই আশা করি দেখেছো। একবার মুন্নারে চলে এসো, এখানকার অসাধারণ ল্যান্ডস্কেপ দেখার জন্য টি গার্ডেনের। তো হোটেলে সকাল সকাল আমরা রিসর্টে উঠে ব্রেকফাস্ট করে নিয়ে চলে এসেছি এখানে। আর এবার আমরা যাচ্ছি ইভারাকুলাম ন্যাশনাল পার্কের উদ্দেশ্যে। এখানেও পাহাড়ে যে বাসের করে আমরা যাচ্ছি, সেখানেও টি গার্ডেনের ভেতরে দিয়ে দেখো রাস্তা, দূরে মেঘ দেখা যাচ্ছে। রাস্তায় যেতে যেতে একটা খুব সুন্দর ওয়াটারফলও পড়লো, যেটা বাস থেকেই আমরা দেখতে পেলাম। আমরা অলমোস্ট এসেই পড়েছি ইভারাকুলাম ন্যাশনাল পার্কে। তো দেখতেই পাচ্ছ তোমরা, এখানে বোর্ডের সামনেই আমি রয়েছি। প্রচুর ট্যুরিস্ট ছিল ওই সময় পার্কে। আর ওয়েদার তো কী বলবো, ভীষণ মনোরম প্লেজেন্ট ওয়েদার ছিল। ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল, সুন্দর মেঘ। বাট মেঘের জন্য ফটোগ্রাফিতে একটু প্রবলেম হচ্ছিল, দূরের ভিউ কিছু দেখা যাচ্ছে না। বাট যেটা দেখতে এসেছি, ওই দেখো নীলগিরি থার বসে রয়েছে, অনেকটা গোটের মতনই দেখতে। ওটা দেখার জন্যেই মেন আসা এখানে, ওটাই এখানকার ফেমাস, এই নীলগিরি থার। দেখো নীলগাই, যেটা দেখতে এখানে আসা মেন। নীলগাই রয়েছে, সুন্দর নিজেদের মতন ঘাস খাচ্ছে ওরা। এখানে রাস্তা দিয়ে মানুষের পাশাপাশি হেঁটে চলেছে নীলগাই। কেউ কাউকে ডিস্টার্বও করছে না, আবার ভয়ও পাচ্ছে না, একদমই কেউ কাউকে ডিস্টার্ব করছে না। তো এখানে আমরা এই নীলগাই বা নীলগিরি থার দেখে নিয়ে এখান থেকে আমরা চলে গিয়েছিলাম টি মিউজিয়াম দেখার জন্য। টি মিউজিয়ামে এসে পড়েছি, টিকিট কেটে এবার আমরা ভেতরে ঢুকবো। চলো আমার সাথে সাথে ভেতরে ঢুকে দেখা যাক টি মিউজিয়ামে কী রয়েছে, ভেতরে কিভাবে প্রসেসিং চলছে, সবটাই আমরা ভেতরে ঢুকে দেখবো আর তোমাদেরকেও দেখাবো। আমরা এসে পড়েছি টি মিউজিয়ামের ভেতরে। মেশিনও চালু করে দিয়েছেন এনারা, দেখতেই পাচ্ছ এখানে মেশিন চলছে। এই যে কত টিয়ের পাতা, মানে চায়ের পাতা, সবুজ পাতা, ইনি আমাদেরকে বোঝাচ্ছেন কিভাবে পাতা থেকে টি প্রসেসিংটা হয়, পাতা কালেক্ট করা হয়, আর তারপরে কি পদ্ধতিতে কিভাবে সব কিছু করা হয়, মেশিনে কিভাবে দেওয়া হয়, সবটাই এনারা দেখাচ্ছেন। চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি। অনেক মানে পুরো প্লান্ট যেমনভাবে চলে ভেতরটা, সেরকমই বিভিন্ন ধরনের মেশিনারি রয়েছে। তো তোমরাও এক কাজ করো, আমার সাথে সাথে টি প্রসেসিং একটু দেখতে থাকো। আমরা এখান থেকে বিভিন্ন রকমের টি, যেমন গ্রিন টি, হোয়াইট টি, ব্ল্যাক টি, বিভিন্ন ফ্লেভার টি কালেক্ট করেছিলাম। প্রাইস যদিও বা একটু বেশি ছিল, কারণ বেশিরভাগ টি এখানে এক্সপোর্ট হয়, স্বাভাবিকভাবে কিছুটা তো একটু প্রাইস বেশি ছিল। তো যারা এখানে টি মিউজিয়াম দেখতে আসবে তারা কালেক্ট করতে পারো। বাইরে একটা ছোট শপ রয়েছে, সেখানে তোমরা টি টেস্টও করতে পারো। যাই হোক, আমরা সেগুলো করেছিলাম, কিন্তু সেগুলোর ভিডিও নেওয়া হয়নি। তো তোমরা এখন আমার সাথে সাথে একটু টি প্রসেসিংটা দেখতে থাকো। তোমরা এখানে এসে চাইলে আমার মতন এরকম হাতে নিয়ে টিয়ের সুন্দর ফ্রেগনেন্স স্মেলটা নিতেই পারো। খুব সুন্দর ছিল ফ্রেগনেন্স, বিভিন্ন রকমের টি ছিল। তো এখান থেকে এই টি গার্ডেন থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম একটা ফ্লাওয়ার গার্ডেনে। এই দেখো, এসেই পড়েছি বলতে বলতে ফ্লাওয়ার গার্ডেনে। তো খুব সামান্যই ছিল টিকিটের প্রাইস। তো সেই এন্ট্রি ফিটা দিয়ে আমরা ফ্লাওয়ার গার্ডেনে চলে এসেছি বিভিন্ন রকমের ফ্লাওয়ার্স দেখতে। দেখো কত রং বেরঙের ফুল। এখানকার ল্যান্ডস্কেপও খুব সুন্দর ছিল, চারপাশে এখান থেকে যে ভ্যালি দেখা যাচ্ছিল, খুব সুন্দর ছিল ল্যান্ডস্কেপ। তো
দেখো ফুল তো সকলের কাছেই খুব সুন্দর, ছোট বড় ফুল তো ভীষণ অ্যাট্রাকটিভ হয়, রঙিন ফুল তো স্পেশালি রঙিন ফ্লাওয়ার্স তো ভীষণ অ্যাট্রাকটিভ। যদিও সাদা ফুলও ভীষণ ভালো লাগে, ফুলের গন্ধ থাকুক বা না থাকুক, ফুল দেখতেই তো আমরা সকলেই ভীষণ পছন্দ করি, তাই না? আমার তো তাই মনে হয়, ছোট বড় আমরা সকলেই ভীষণ ফুল পছন্দ করি। তো আমার সাথে সাথে তোমরাও এখন একটু এই গার্ডেনের ফ্লাওয়ার্সগুলো দেখতে থাকো। এতক্ষণ তো তোমরা অনেক ফ্লাওয়ার্স দেখেছো, আশা করি খুব ভালো লেগেছে, এনজয় করেছো। এবার চলো একটু ক্যাকটাস দেখে নেওয়া যাক। ফ্লাওয়ার্সের সাথে সাথে এরই একটা পোর্শনে পাশের দিকে বিভিন্ন রকমের ক্যাকটাস রয়েছে, দেখো কি সুন্দর। আর টবের কালারটাও খুব সুন্দর লাগছে, ভিডিওতে তো আমার ভীষণ ভালো লাগছে। তো এখান থেকে তারপর আমরা চলে গিয়েছিলাম মাটুপাট্টি ড্যামে। এসে গেছি আমরা মাটুপাট্টি ড্যাম দেখতে। ওই দেখো দেখা যাচ্ছে ড্যাম। তো এখানে বিভিন্ন রকমের বোট পাওয়া যায়। তো তোমরা কতজন পার্সন আসছো তার উপর ডিপেন্ড করছে তোমরা কীরকম বোট নেবে বা কীরকম প্রাইসের নিতে চাইছো। যেমন স্পিড বোটও রয়েছে, ওই দেখো স্পিড বোট দেখা গেল। যদিও আমরা স্পিড বোটটা নিইনি, আমরা নিয়েছিলাম একটা সোলার বোটই, যে বোটটা সোলার ইঞ্জিন দিয়েই চালিত। তো এই দেখো বোটটা আমাদের অনেকটা বড় বোট ছিল, এখানে অনেকজন মানুষই ছিল, অ্যাকচুয়ালি একটা বড় ফ্যামিলিই ছিল বোটে। মাটুপাট্টি ড্যাম থেকে এরপর আমরা চলে গিয়েছিলাম কুন্ডালা লেক বা ড্যামে, যেটার ছবি তোমরা এখন দেখতে পাচ্ছ। কিছু স্টিল ফটোগ্রাফি ওখানে আমি নিয়েছিলাম। ড্যামের নামটা তোমরা একটু পরেই দেখতে পারবে, তখন প্রায় সানসেটের টাইম। তো গোধূলির সুন্দর আলোমাখা বিকালে কিছু স্টিল ফটোগ্রাফি নিয়ে আমরা সেদিনের মতন আমাদের মুন্নারের সফর শেষ করেছিলাম, এবং পরের দিন আমরা ওখান থেকে রওনা হয়ে গেছিলাম থেকেটির উদ্দেশ্যে। তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে থেকেটিতে গিয়ে, ততক্ষণের জন্য টাটা।